আমি এখানে আরেকজনকে পেয়ে গেছি, তিনি এখান থেকে নিম্যান্সে ডাক্তার দেখাতে যাচ্ছেন। আর ওখানটা চিকিৎসা কেমন? চিকিৎসা এখানে কতদিন লাগলো চিকিৎসা হতে, নাকি একদিনেই হয়ে গেছে? আপনি এখানটায় নিউরো চিকিৎসার জন্য এসেছেন? নিউরো চিকিৎসার জন্য সাইতেও আমি দেখিয়েছি। আর আপনি এখান থেকে পুরো দিনের বাস নিয়েছিলেন? যদি আপনি বাসে করে ঘুরতে যান তাহলে বাসের একটা অ্যাপও আছে, দেখছি মুড়ি বা অন্যান্য জিনিস সবই আছে। এগুলো 180, ওটা বড় মাছ, ওটা 250। চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে এলে সস্তায় কোথায় থাকবেন, কিভাবে যাতায়াত করবেন, হিন্দি বা ইংরেজি ভাষা না জানলে কি করবেন, ট্রেন বা প্লেনে এলে কিভাবে এসব জায়গায় পৌঁছাবেন, বাংলাদেশ থেকে কিভাবে চিকিৎসার জন্য আসবেন ও চিকিৎসার জন্য আসা রোগীদের থেকে জানুন তাদের অভিজ্ঞতা। এমন সব তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ। আজ তৃতীয় পর্ব। আমি এখানে আরেকজনকে পেয়ে গেছি, তিনি এখান থেকে নিম্যান্সে ডাক্তার দেখাতে যাচ্ছেন। যদিও নিম্যান্স এখান থেকে একটু দূর হয়, কিন্তু তবু তিনি এখান থেকে গেছেন। তো একটু তার সঙ্গেও কথা বলে নিই আর নিম্যান্স হাসপাতাল সম্পর্কে একটু জেনে নিই। দাদা, আপনার নাম? রাজীব মাঝি। আপনি কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে। কতদিন আগে এসছেন এখানে? 13 দিন হয়ে গেল। কিভাবে এসেছিলেন, কোন ট্রেনে না প্লেনে? আমি এসেছি দুরন্ততেই এসেছি, হাওড়া থেকে এসেছি। আর আমি হাওড়াতে থাকি। আপনি হাওড়াতেই কাজ করি আমি। আর এখানটা এসে আপনি কি এসএমবিটিতে নেমেছিলেন? না, এসএমবিটিতে নেমেছি। তারপরে এলেন কি? এসএমবিটি থেকে আমি অটো করেছিলাম, 500 টাকা ভাড়া। ওকে। অটোতে একদম কৃষ্ণ মন্দিরের সামনে নামিয়ে দিয়েছি। কৃষ্ণ মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে। একটা জিনিস আমি জানলাম যে অটোতে নাকি ওখান থেকে 500 বলে আসছে, তারপরে এখানে 700-800 চাইছে। না, আমি ওখান থেকে রেডি করেই এসেছিলাম যে 500 টাকা দেবো। মানে অনেকে নাকি শুনলাম যে এরকম করছে। আপনি কি অ্যাপের মাধ্যমে করেছেন? না না, অ্যাপের মাধ্যমে করিনি, আপনি কথা বলেই এসেছি। হ্যাঁ, এরকম আমি শুনেছি যে ওখান থেকে এক ভাড়া বলে, এখানে এসে বেশি ভাড়া চায়, তারপর ঝগড়া। সেটা আমার ক্ষেত্রে হয়নি। তাহলে কোনো অসুবিধা? আমি 500 টাকা বলেছিলাম, 500 টাকাই নিয়েছি। ওকে। আপনি এখানটায় নিউরো চিকিৎসার জন্য এসেছেন? নিউরো চিকিৎসার জন্য এসেছি। তো নিম্যান্সে কি এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? না, নিম্যান্সে কোনো অ্যাপয়েন্টমেন্ট নয়। আমি এখান থেকে 3টের সময় বেরিয়ে গিয়েছিলাম। ভোর 3টে? ভোর 3টে বাস পেয়েছিলাম। কত সকালে? এই সামনে এখান থেকে পেয়েছিলাম ওই 4টের সময় গাড়ি পেয়েছিলাম। ওকে। এই সামনে যে বাসের ডিপোটা আছে, যে কাঠগুড়ি বাস স্ট্যান্ড আছে। আচ্ছা, আমি যেটা আপনাকে আসার সময় দেখালাম যে কাঠগুড়ি বাস স্ট্যান্ড যে ডিপো, তাহলে উনি ওখান থেকে বাসে উঠেছিলেন। আর আপনি এখান থেকে পুরো দিনের বাস নিয়েছিলেন? পুরো ডে কেটে নিয়েছিলাম। কত টাকা নেয়? 70 টাকা করে। 70 টাকা। দুজন ছিলাম, 70 টাকা করে, 140 টাকা কেটে নিয়েছিলাম। সারাদিন এরপর আমি ঘুরতে পারি বাসে, কোনো অসুবিধা নেই। আর এটা আপনি মাসের ভাড়া হলো 1050 টাকা। হ্যাঁ। আচ্ছা, বাস সম্পর্কে আরেকটা জিনিস বলে দিই, আমার এটা মনে এলো। যদি আপনি বাসে করে ঘুরতে যান তাহলে বাসের একটা অ্যাপও আছে। এই যে অ্যাপটা, এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। এর মাধ্যমে সমস্ত বাসগুলি এখান থেকে দেখতে পারবেন যে কোন বাস, আমি যদি এখান থেকে যাই কোথায় যাব সেটা দিলে ও কিন্তু বাসের পুরো ডিটেল, তার টিকিটের ভাড়া সমস্ত কিছু পেয়ে যাবেন। অ্যাপটা আপনি মোবাইলে রাখতে পারেন। যাই হোক, আর নাহলে আপনি এখান থেকে ডেইলি ভাড়া কেটে ওখানটায় গেছেন। কতক্ষণ লাগে এখান থেকে? এখান থেকে আপনার লাগবে 2 ঘন্টা। এখান থেকে 2 ঘন্টা? অনেকটা সময় লাগে। অনেকটা সময়। মানে আপনি 4টে উঠলে 6টায় পৌঁছেছিলেন? 6টায় পৌঁছে। তারপরে আমি এখান থেকে 4টায় গাড়ি পেয়েছিলাম, তবে সকালবেলার দিকটা অত টাইম লাগেনি। 4:15-20 মধ্যে আমি নেমে গিয়েছিলাম। 4:15-20 ভোরবেলায় গিয়েছিলাম। ওখানটায় লাইন তখন শুরু হয়ে? হ্যাঁ, তখন আমার 46 নম্বর। তখন 46 নম্বর। আর তারপরে কি হলো? তারপর 46 নম্বরে নাম এসেছিলো। ওখান থেকে আমি রেজিস্ট্রি করলাম। রেজিস্ট্রি করার পর আপনার ওপিডি করা হলো। ওপিডি থেকে আমাকে আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিল, আবার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলাম। কতক্ষণ? মোটামুটি আপনার সারাদিন লেগে যাবে। আমি এখানে 5টার সময় এসেছি। বিকাল 5টা? একদিনে হয়ে গেছে আপনার? একদিনে হয়ে গেছে। আর ওখানটা চিকিৎসা কেমন? চিকিৎসা খুব ভালো, ডাক্তার খুব ভালো। ওকে। আর ও সিস্টেমও খুব ভালো। আপনার টোকেন অনুযায়ী কাজ হবে, যে অন্য কেউ আগে যে দেবে সেরকম কোনো ব্যাপার নেই। টোকেন অনুযায়ী ডাক্তাররা ডাকবে, ডাক্তাররা টোকেন অনুযায়ী দেখবে। ওকে। এক্ষেত্রে আপনি মানে আপনারা যারা দেখছেন তারা আমাদের নিম্যান্সের যে ভিডিওটা আছে সেটা একটু দেখে নিতে পারেন। নিম্যান্সের কীভাবে কী কাজ হয় সেই ভিডিওটা আমি এখন ওপরের লিঙ্কটাও দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। আর এখানটা তো ওনার থেকে সরাসরি জানতেই পারছেন কি হয় না হয়। আর নিম্যান্সে
আপনি নার্ভ রিলেটেড কোনো সমস্যার জন্য এসেছেন না, নিশ্চয়ই? নিউরো ব্রেন। ব্রেনের, হ্যাঁ মানে নার্ভ নিউরো। হ্যাঁ, আমি ব্রেনের জন্য এসেছি। আপনি ওখান থেকে তার মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট না না, নিয়ে কোনো চলে এসে appointment নেইনি। এখানে কতদিন লাগলো চিকিৎসা হতে, নাকি একদিনেই হয়ে গেছে? না, আমার আজকে নিয়ে 13 দিন হয়ে গেল। আবার যেতে হবে? না, হয়ে গেছে আমার কমপ্লিট। মানে তাহলে কি এখন একটু টিকিটের জন্য হ্যাঁ, wait টিকিটের করছেন? জন্য আমি অপেক্ষায় আছি। ওকে, ঘুরেছেন কোথাও এখানে? ঘুরেছি। ওকে, আর এখানটায় তো আরো হাসপাতাল আছেন, তা আপনি নিউরো বৈদ্যি খুব ভালো, বৈদ্যিতেও গিয়েছিলাম আমি। মণিপালও আছে, মণিপালেও গিয়েছিলাম। ওখানেও গেছিলেন? না, যা গিয়েছিলাম আমি একটু জাস্ট দেখতে? দেখতে যে কি। নিমান্সে- সায়েতে দেখিয়েছি আমি, সায়েতেও আমি দেখিয়েছি। সায়েতে আপনার ইএনটি ডাক্তার দেখিয়েছি আর মেডিসিন দেখিয়েছি, জেনারেল মেডিসিন আর ইএনটি। তো সাই বাবাতে ইএনটির একটু তো প্রবলেম ছিল। হ্যাঁ, সাই বাবাতে তো কোনো পয়সা লাগেনি? না, সাইবাবা নিমান্সে 20 টাকা। 20 টাকা? 20 টাকা, ওকে, হ্যাঁ ঠিক। 20 টাকা আপনাকে রেজিস্ট্রি করতে হবে। আর কোনো খরচ লাগেনি? কোনো খরচ নেই। কোনো ওষুধ দিয়েছেন ওনারা? ওষুধ দিয়েছেন, ওটা বাইরে থেকে কিনতে হবে। ওনারা তো ওষুধ দিয়েও দেন ওখানে? না, আমাকে আমি জিজ্ঞেস করলাম, বললো না এখান থেকে মেডিসিন দেওয়া হয় না, আপনাকে বাইরে থেকে মেডিসিন। এবারে খরচ খুবই নগণ্য। না না, নগণ্য, যতটুকু প্রয়োজন ততটুকুই। সায়েতেও মেডিসিন বাইরে থেকেই কিনতে হয়েছে। ওকে, হ্যাঁ ওখানটা যদি আপনি ভর্তি থাকেন তখন মেডিসিনটা ওনারা দিয়ে দেন। যখন ওখানে ভর্তি হয়ে যাবেন তখন আপনার থাকা, খাওয়া, মেডিসিন সব সব ওখান থেকে দিয়ে দেবেন। কিন্তু যখন আপনার কোনো ভর্তির কোনো প্রবলেম থাকবে না, তো আপনাকে বাইরে থেকেই ওটা কিনে নিতে হবে, মেডিসিনটা বাইরে থেকেই কিনে নিতে হবে। যাক, প্রচুর 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 ইনফরমেশান পেলাম, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনাকে স্পেশালি থ্যাংক ইউ যে এই সমস্ত সবাই যা বলছেন। আপনার এখানটা পরিষেবা ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনি সহযোগিতা। রান্না করছেন এখানে? রান্না করে খাই, মানে মাছ টাছ সবজি তো সবই সব পাওয়া সব- যায় সব- সামনে দেখলাম। সমস্ত কিছু বাঙালি যত খাবার আছে সব এখানে পাওয়া যায়। আর এখানটায় সব জায়গায় বাংলাতে কথা বলছে দেখলাম। সবাই বাঙালি তো। আমি চা খেলাম, চায়ের দোকানে বাংলায় কথা বললাম। চা দোকান, আপনার মুদিখানা দোকান, মাছের দোকান, মাংসের দোকান, সবজি, সবই বাঙালি। সব বাঙালি, হোটেল সব বাঙালি। যাক, ধন্যবাদ দাদা সবার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনার কার্ডটা, এই যে কার্ডটা, নাম্বারটা অবশ্যই এখান থেকে নোট করে নেবেন। আমি একটা ছবি তুলেও দিয়ে দিচ্ছি, এখানে নাম্বারটা আছে। তো আপনি দরকার হলে এখানটায় কথা বলে চলে আসতে পারেন। এখানে 30টা রুম আছে, প্লাস আপনাদের পাশের টোটাল 36টা রুম। তো তাহলে কোনো অসুবিধা হবে না। আর সবাইকে ধন্যবাদ দাদা। যে মুদি দোকানটার কথা বলছিলাম, মুদি দোকানটা এখানে আছে। এখানে দেখছি মুড়ি বা অন্যান্য জিনিস সবই আছে, ওষুধেরও জায়গা আছে এখানে। গ্যাসের ব্যবস্থা বা অন্যান্য জিনিসগুলো আছে। বাঙালি হোটেল। কি মাছ আছে এখানে? এগুলো 180, ওটা বড় মাছ, ওটা 250। আর তার সঙ্গে এখানে বটিরও ব্যবস্থা আছে। যে না, আমি দেখতে পাচ্ছি। কাটিং মাস্টার, এই তো দেখছি এখানে সব বাঙালি, পুরো এলাকা পুরো বাঙালি। এখানে এই সমস্ত জায়গাগুলি হলো থাকবার জন্য সব রুম ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে সব কটাতে। আমি একজনের সঙ্গে কথা বললাম, কিন্তু এখানে সমস্ত জায়গাতেই একই ব্যবস্থা। দুপুরে খাবার ব্যবস্থা এখানে দেখছি, সাদা ভাত, মাছ, মাংস সবই রান্না চলছে। আর আমি যে হোটেলটায় গেলাম, স্কাই মেডিকেল হল মেডিকেল সেন্টার, তার ঠিক অপোজিটে এই গলি দিয়ে গিয়ে ডান দিক যেতে হবে, অথবা এর পরে যে আর একটা গলি আছে সেটা দিয়ে গিয়ে বাদিক গেলে হবে। এখান থেকে সামনে কিছুটা এদিকে রয়েছে হোয়াইটফিল্ড রেল স্টেশন। হোয়াইটফিল্ড ব্রিজটা এখানে দেখা যাচ্ছে, এই যে ব্রিজটা। তারপর এই গলি দিয়ে চলে আসবেন, চলে এসে সোজা এখানটায় স্কাই মেডিকেল সেন্টার। ডাব খেতে এসে কথা বলতে গিয়ে এনার সঙ্গে দেখা হয়ে গেল। তো ইনিও দেখি বাঙালি, পেছনে যারা বসে আছেন তারাও দেখি বাঙালি। এখানটার এনাদের যে কথাবার্তা শুনছি সবাই বাঙালি। একটু আগে এই চায়ের দোকান থেকে চা খেয়েছিলাম, তারাও বাঙালি। এখান থেকে সবজি নিয়ে নিতে পারবেন। সবজি, মাছের দোকানটা তো আগেই দেখালাম।
আর রান্না করার ব্যবস্থা যখন আছে তখন কোনো অসুবিধাই নেই। এখানেও রেল স্টেশনের পাশে সমস্ত সবজি। এই সমস্ত হোটেলগুলিতে যাওয়ার জন্য পথ নির্দেশিকা একটু জানিয়ে দিই। আমার পেছনে এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ফ্লাইওভার, আর এখানে আছে হেঁটে পার হওয়া ব্রিজ। হোয়াইটফিল্ড রেল স্টেশনটা আরেকটু ওদিকে। সেখান থেকে আপনি যখন এখান থেকে যাবেন এই ব্রিজটার গা দিয়ে কিছু দূর গিয়ে একটা বাঁ দিকে যে গলিটা পড়ছে ওর ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণ মন্দির। শ্রীকৃষ্ণ মন্দিরের পরে যে মেডিকেল শপটা দেখালাম ওখানে, এখানটায় সমস্ত হোটেলগুলিই রয়েছে। আর যদি ওই হোটেলটাতেই যেতে চান যেখানে আমি কথা বললাম, তাহলে সেটি ওই মেডিকেল স্টোরের অপোজিটে যেরকমভাবে বললাম সেখানে চলে যাবেন। আমি যে হোটেলগুলো একটু আগে গিয়ে ভিডিও করলাম সেগুলি মোটামুটি এই রকম জায়গায়। এই যে লম্বা টাওয়ারটা দেখা যাচ্ছে ওর সামনে এইখানটায় হলুদ যে জায়গাগুলো এরকম কোনো জায়গাতে হবে। মেনলি হোটেলগুলো এখানেই। তো এটুকুই আপনাকে হেঁটে যেতে হবে এই জায়গা থেকে। আমি এই ভিডিওটা করছি মেট্রো স্টেশনের ভেতর থেকে বাইরের দিকটাতে, কাডুগুড়ি মেট্রো স্টেশন। স্টেশনে দাঁড়িয়ে আর মেট্রোর গেট বন্ধ, তার কারণ এই কাডুগুড়ি স্টেশনে এসে এখন এই ট্রেনটা পরিষ্কার হচ্ছে। সমস্ত যারা ঝাড়ু দেয় তারা এর ভেতরে ঢুকে গেছে, গিয়ে এখন ঝাড় দিচ্ছে। আর সেই জন্য আমাদের একটু ওয়েট করতে বলা হয়েছে। ডু নট ক্রস দ্য লাইন। এখনই ঝাড় দেওয়া শেষ হলে আমরা ঢুকতে পারবো। ঝাড় দিয়ে নিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন। আউটার রিং রোড এটা। এখান থেকে অন্য একটা মেট্রো লাইন শুরু হচ্ছে, তৈরি হচ্ছে। মেট্রো এই ওপর দিয়ে গেল, দেখুন এই যে মেট্রোটা যাচ্ছে। আমি সকালে যেখান থেকে আমার আজকের এই ভিডিও করা শুরু করেছিলাম এখন আবার ঠিক সেখানে ফিরে এসেছি। পেছনে কেয়ারপুরম রেল স্টেশন আর এটা মেট্রো স্টেশন। আর আজকের এই ভিডিওতে বেশ কতগুলি ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। আর অবশ্যই যদি কারো প্রয়োজন থাকে এমন তথ্যের, তাদের সঙ্গে শেয়ার করবেন। আমার এখানটায় চেষ্টা আপনাদেরকে সাহায্য করা, যাতে আরও বেশি মানুষ এই সমস্ত তথ্যগুলি জানতে পারে। তাদের যে ভয় ভীতি রয়েছে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য আসা, এসে কোথায় থাকবেন, খরচ কত হতে পারে, এই সমস্ত ইনফরমেশানগুলি কিন্তু আজকে এই ভিডিওতে অনেক ইনফরমেশান আমি আপনাদের আজকে দেখাতে পারলাম। আজকে যে ভিডিওটা করলাম এটা কাডুগুড়ি হোয়াইটফিল্ডের কাছাকাছি, মানে যারা আপনারা সত্য সাই বাবা হাসপাতাল বা বৈদেহী হাসপাতাল সাইডে আসবেন, এসে থাকবেন কোথায়, তার জন্যে এই জায়গাগুলি খুবই কাজের। আর যারা নিম্যান্সে যাবেন, যেমন একজন বললেন নিম্যান্স এখান থেকে তিনি গিয়েছিলেন, যদি একটু দূর হয়ে যাবে, নিম্যান্স বা সেন্ট জন এই সমস্ত জায়গায় এলে, চিকিৎসার জন্য এলে আপনি কোথায় থাকবেন সেই সমস্ত হোটেলের তথ্য অন্য আর একটা ভিডিওতে আপলোড করে আমি এই চ্যানেলেই আপলোড করব। আপনাদের শুধু খেয়াল রাখতে হবে এই যে প্লেলিস্ট মেডিকেল এবং হসপিটাল, সেই প্লেলিস্টটাকে আপনি যদি ফলো করেন এখানে সমস্ত হাসপাতাল এবং তার সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন। ফলে এই ভিডিওগুলি আপনারা দেখবেন, আপনাদের প্রয়োজন মতো সমস্ত তথ্য আমার মনে হয় পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর আবারও বলবো, যদি কারো ভালো লাগে, মানে যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা, লাইক করে কমেন্টটা একটু জানাবেন, যাতে এই ভিডিওটার রিচ আরও বেশি হয়, আরও বেশি লোক উপকৃত হতে পারে। আর যদি কারো দরকার হয় তাহলে একটু তাদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই চ্যানেলে এই হাসপাতাল রিলেটেড ভিডিওর সাথে সাথে বেড়াবার জন্যে এবং চাকরি বাকরির ব্যাপারেও ভিডিও আপলোড করি, সেই সমস্ত তথ্যও আপনি পাবেন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো এক ভিডিওতে। নমস্কার। এই জায়গাটি নিম্যান্স হাসপাতালের কাছাকাছি। এখানে দোভাষী আছে, ট্যাক্সি সার্ভিস অ্যাভেলেবেল, কত নেয় এখান থেকে? এয়ারপোর্ট পিক আপ। এটি আরেকটি হোটেল যেখানেও বাংলায় লেখা আছে, দেখতে পাচ্ছি, যদিও ভুলভাল বাংলা লিখেছে। মানে তৎকালের টিকিটের ব্যবস্থা করে দেন? তৎকাল টিকিট অ্যাভেলেবেল। যদি কোনো ব্যক্তির কোনো অ্যাম্বুলেন্সের দরকার হয় বা বাড়িতে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স দরকার হয়, কোনো পেশেন্ট এমনি অ্যাক্সিডেন্ট